এক কাপ চা হয়তো আপনার কাছে দিনের শুরু, কিন্তু এই চায়ের প্রতিটি কাপে লুকিয়ে আছে এক মানুষের হার না মানা লড়াই। যে হাত একসময় আঁকত নকশা, তৈরি করত নতুন ডিজাইন, আজ সেই মানুষ এক হাতেই বানাচ্ছেন জীবনের নতুন গল্প। 2012 সালে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার এটা হাতটা নষ্ট হয়। তৎকালীন আমার দেশ পত্রিকা বাহক হিসাবে ছিলাম। সে সময় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে এই সমস্যাটা তৈরি হয়। আর বর্তমান আমার এই যে ছোট দোকানটা দেখছেন, এটা দিয়ে আমার সংসার চলে। পেশায় ছিলেন ফ্যাশন ডিজাইনার, কাজ করেছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, জাতীয় দৈনিকেও ছিল তার পদচারণা। কিন্তু প্রায় এক যুগ আগে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান নিজের ডান হাত। সেই দুর্ঘটনা শুধু একটি হাতই কেড়ে নেয়নি, থমকে দিয়েছিল সংসারের চাকা। অনিশ্চয়তায় পড়ে যায় দুই সন্তানের ভবিষ্যৎ। কিন্তু জীবনযুদ্ধে হার মানার মানুষ ছিলেন না আধার। পরিশ্রম করবার মতো শক্তি আছে, হয়তোবা আমার একটা হাত নাই, কিন্তু আমি পরিশ্রম করে আমার করতে পারি, সেজন্য আমি করি। আর ভিক্ষা আবৃত্তি বা হাত পেতে নেওয়া পয়সাটা আরাম হয়ে যায়। তো আমি আরাম পয়সা আয় করে আমি আমার স্ত্রী সন্তানদের খাওয়াতে চাই না। সে কারণে আমি নিজে পরিশ্রম করে নিজে দোকান চালিয়ে হালাল পথে অল্প পয়সা আয় করি, অল্প খাই, যেটা আল্লাহ পাক আমার রিজিকে রেখেছে সেটাই। এলাকাবাসীর সহযোগিতায় যশোর নিউ মার্কেট বাস স্ট্যান্ডের ফুটপাথে গড়ে তোলেন ছোট্ট একটি চায়ের দোকান। আজ সেই দোকানই তার পরিবারের একমাত্র ভরসা। প্রতিদিন সকাল থেকে রাত এক হাতেই বানান চা, আর অন্য হাতে গড়ে তোলেন দুই সন্তানের ভবিষ্যৎ। প্রয়োজন হলে পাশে দাঁড়ান তার স্ত্রীও। আমি ওই সেলাই কাজ করি, হ্যাঁ, এই দিয়ে ছেলে মেয়ের লেখাপড়া মানে সম্পূর্ণ গুছায় পারি না, অনেক সমস্যা হয়। ছেলে এবার টেনে, কিন্তু একটা মাস্টার দিতে পারছি না। আমার ছেলে সায়েন্সে নিয়েছে, একা একাই পড়ে, একটা মাস্টার দিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমার বড় ইচ্ছা কোনো ভালো সরকারি চাকরি অথবা কোনো ভালো পদে চাকরি করব, তারপর আমার আব্বুর একটা হাত লাগাবো, একটা কোনো দু হাত দিয়ে যাতে চলতে পারে। দুর্ঘটনার পর ভেঙে পড়েছিলেন আধার, কিন্তু পরিবারের সাহস আর শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় তাকে আবার দাঁড়াতে শিখিয়েছে। এখন তার সবচেয়ে বড় স্বপ্ন দুই সন্তানকে উচ্চশিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। আমার ছেলেটা এবার এসএসসি ক্যান্ডিডেট, মেয়েটা ক্লাস 7-এ পড়ে, এবং যদি আমি দেখা যাচ্ছে অর্থের অভাবে তাদেরকে সুন্দরভাবে পড়াতে পারছি না, সঠিক গাইডনেস দিতে পারছি না, কিংবা ভালো একটা প্রাইভেট দিতে পারছি না, ভালো একটা কোচিংয়ে দিতে পারছি না। যদিও এগুলো আমার ব্যর্থতা, তবুও তার ভিতরেও আমাকে করতে হয় বা এভাবে চালাতে হয়। ছেলে পড়ে 10ম শ্রেণীতে, মেয়ে 7মে। চায়ের দোকানের সামান্য আয় আর ধার দেনার মধ্যেই কোনো রকমে চলছে সংসার। তবু থেমে নেই সন্তানদের পড়াশোনা। হাত চলে যাওয়ার পরে, চাকরি চলে যাওয়ার পরে এখানে এসে চার দোকান দিছে। এখন চার দোকানদারি করে, সংসার চলে না, এই কোন রকম করে চালায়। এই দোকান চালায়, দুটো ছেলে মেয়ে স্কুলে পড়ায়, ঘরে থেকে এই জায়গার চলাফেরা দিয়ে ওনার একটা মানে কোন রকম সংসার চালানোর মতন ব্যবস্থা আছে। যশোর নিউ মার্কেটে গেলে দেখা মিলবে এই মানুষটির। এক হাতে চা বিক্রি করছেন, আর অন্য অদৃশ্য হাত দিয়ে লিখছেন সাহসের এক অনন্য ইতিহাস। শরীরের একটি অঙ্গ হারিয়েছেন, কিন্তু হারাননি আত্মবিশ্বাস। ওয়ালিদ হাসান আধারের এই গল্প মনে করিয়ে দেয়, হার মানলে জীবন থেমে যায়, আর লড়াই করলে অসম্ভব পথ ছেড়ে দেয়।